হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? প্রত্যেকেই ভালো আছো আশা করি। স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে সবসময় পরীক্ষার প্রশ্ন, উত্তর, চাকরির পরীক্ষার প্রশ্ন সব কিছু আলোচনা করা হয়। আজকে 2019-এর মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা হলো। এই ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আমরা দেখে নেই পরপর কি দিয়েছে এবারের প্রশ্ন এবং উত্তর কি হবে। 1.1 এই প্রশ্নের উত্তর, অর্থাৎ যেখানে আমাদের ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্যের কোনটি অবলোহিত রশ্মি শোষণ করে, উত্তর হবে মিথেন। 1.1 এর উত্তর হবে মিথেন। চলো আমরা 1.2 দেখি। 1.2 এর উত্তর হবে 4.4 গ্রাম। 1.3 এর উত্তর হবে এ, অর্থাৎ 6.022 × 10⁻23। 1.4 কঠিনের 3 প্রকার গুণাঙ্ক আছে, উত্তর হবে 3। 1.5 এর উত্তর হবে কিন্তু আমাদের সি, অর্থাৎ অবলোহিত রশ্মি। 1.6 উত্তর হবে 15 ডিগ্রি। 1.7 এর উত্তর হবে এ, অর্থাৎ ভি সমানুপাতিক আয়। চলো আমরা দেখে নেই প্রশ্নটা। 1.7 1.8 এর উত্তর হবে ডি, কিউ সমানুপাতিক W/V। 1.9 এর উত্তর হবে বি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়বে। 1.10 এর উত্তর হবে 17 নম্বর শ্রেণী। চলো আমরা এরপরে দেখে নেই প্রশ্ন। 1.11 এর উত্তর হবে এ, সোডিয়াম ক্লোরাইড। 1.2 এর উত্তর হবে ডি, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। 1.13 এর উত্তর হবে এনও, অর্থাৎ এর দাগ নম্বর। 1.14 এর উত্তর হবে বক্সাইডের সংকেত Al2O3 2H2O। 1.14 হয়ে গেল। 1.15 এর উত্তর হবে ইথাইল। চলো নেক্সট আমরা দেখে নিই এরপরে কি পড়েছে। এবার আমরা 2 এর প্রশ্নগুলোতে চলে যাই। 2 এর প্রথম উত্তর, জ্বালানি তাপন মূল্যের একক জুল পার গ্রাম অথবা কেজি জুল পার কেজি। 2 নম্বর উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়বে না কমবে, উত্তর হবে উষ্ণতা কমবে। 2.2 ওজোন স্তর থেকে কোন রশ্মি শোষণ করে, এটার উত্তর হবে কিন্তু অতিবেগুনি রশ্মি। 2.3 অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলোর আয়তন কিন্তু গণ্য করা হয় না, অর্থাৎ এটা মিথ্যা কথা। 2.4 এর উত্তর হবে কিন্তু আমাদের 280 গ্রাম। 2.5 এর উত্তর হবে কিন্তু যে আমাদের রয়েছে বস্তুর উপাদান কণাগুলোর স্থান পরিবর্তন হয়, এই কথাটা কিন্তু একদমই মিথ্যা। 2.6 আচ্ছা 2.5 এর একটা অর আছে, এই অরের কিন্তু উত্তর হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে ব্যস্ত সম্পর্ক। 2.6 এর উত্তর হবে 0 ডিগ্রি। 2.7 এ আমরা চলে যাই পরবর্তীতে। 2.7 কিন্তু পিজামের 3টি তল আছে। 2.8 অর্থাৎ অর্ধপরিবাহীর উদাহরণ, এখানে কিন্তু জার্মেনিয়াম, সিলিকন সবগুলোই হবে। 2.9 সরু তার আর মোটা তার, এর ভিতরে উত্তর হবে কিন্তু মোটা তার। 2.10 এর উত্তর কিন্তু পারমাণবিক বোমা। আর 2.10 এর অরে যে প্রশ্ন রয়েছে তার উত্তর হবে E = mc²। এবার আমরা বাম দিক এবং ডান দিকটা মিলিয়ে নেই, বাঁয়ের যেটা। আচ্ছা, প্রথমটার উত্তর হবে কিন্তু 1 এর সঙ্গে হবে সি, অর্থাৎ অ্যালুমিনিয়াম। 2 এর সঙ্গে হবে ডি, অর্থাৎ লিথিয়াম। 3 এর সঙ্গে হবে এ, অর্থাৎ কপার। এবং 4 এর সঙ্গে হবে কিন্তু আমাদের বি, অর্থাৎ বেরিলিয়াম। তো এই ছিল শর্ট কোশ্চেনগুলো, আমি সব উত্তর বলে দিলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নেই পরপর। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কোনো উত্তর সম্পর্কে সন্দেহ থাকলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। এবার আমরা চলে যাই 2.12-এ। আচ্ছা 12 এর N2 ডট, অর্থাৎ 12 N2 ডট, এটা ছবি আঁকতে হবে। 13 উত্তর কিন্তু ডিসি কারেন্ট। 13 অরে যেটা আছে, প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে বিক্রি হবে H++ ইলেকট্রন, H পরমাণু, এরকম দুখানা H পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করবে। 2.14 অর্থাৎ 14টা পটাশিয়াম অরোসায়ানাইড। 15 উত্তর কিন্তু তামাটে বা বাদামি। 16 উত্তর Ag2S সিলভার সালফাইড। 16 অরের উত্তর হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2। 2.17 17
এটা কিন্তু আমাদের ইউপ্যাক নামকরণ প্রোপানোয়িক অ্যাসিড, এবং 18 সিএনজির উৎস হচ্ছে আমাদের খনি মিথেন। তো এই ছিল প্রশ্নের উত্তরগুলো, এবং পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নেই কি এসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের ভিতরে শেয়ার করো, এবং উত্তরগুলো সব মিলিয়ে নাও। আশা করি প্রত্যেকেরই উত্তরগুলো ঠিকঠাক হয়েছে, এবং তোমাদেরকে আরও বলছি, সামনের দিন জীবনবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।